মাহফুজুল্লাহ বললো, দোস্ত একটা তো আমরা তো করছি, একটা পত্রিকা বের করা দরকার। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্কোস্টাল মেশিন চালাতো সে লোক ছিল বিহারি। আমরা যেহেতু বাম দল করতাম, ছাত্র ইউনিয়ন করতাম, আমরা মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরে অনুভব করলাম যে একটা ক্রোড় করতে ছাড়া উচিত। জাতি তখন কিছু জানে না। ঘোষণা অনেকেই বলে সেই সময়টা 25শে মার্চের রাত্রে পাকিস্তানের আক্রমণ করার পরে আমি দেখতাম শান্তিনগরের পুলিশ গেটের উল্টো দিকে আমার বোনের ওখানে সেই যুদ্ধটা আমরা দেখেছি। পুলিশের সাথে দিয়ে গুলিও করেছি। মাহফুজুল্লাহ বললো, দোস্ত একটা তো আমরা তো করছি, একটা পত্রিকা বের করা দরকার। আমরা দৈনিক বাংলায় গেলাম, ওখানে হুমায়ুন ভাই, কবি শামসুর রহমান, এরা সবাই ছিল তখন। ওদের বললাম, ওনারা উৎসাহ দিল। ওরা বললো ঠিক আছে, প্রিন্ট করা যাবে না, আমাদের দেখাইছিল বাংলা একাডেমির কবির চৌধুরী বাংলা একাডেমির। আমরা ওইখান থেকে পুরো বাংলা বলে একটা পত্রিকা রণাঙ্গনের খবর বলে আমরা সারাটা বছর বিক্রি করতাম। এই বাজারের ব্যাগের মধ্যে ভরে ভরে মানুষের বাড়ির দরকার ধরিয়ে দিতাম। পরে অবশ্য আমরা ধরা পড়ে যাই, ধরা পড়ে আমাদের খোঁজা শুরু করে, তখন আমরা আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। সবচেয়ে মজার ঘটনা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পরে যে লোকটা সার্কোস্টাল মেশিন চালাতো সে লোক ছিল বিহারি। আমাদের ধারণা ছিল বাংলা পড়তে পারবে না, সেই জন্য কবির চৌধুরী সাহেবরা আর একজন কবির সাহেব ছিল, ওনারা ওই লোককে দিয়েছিল। দেশ স্বাধীন হওয়ার পরে বেচারা চাকরি চলে গেছে, আমাদের কাছে আসছে যে স্যার আপনাদের কোর্ট জানতাম যে আপনারা মুক্তিযুদ্ধের বই ছাপাচ্ছেন, আমি তো কারোর কাছে বলি নাই, আমার চাকরিটা ছিল বাল বাচ্চা চাকরি ছিল। আমি আর মাহফুজুল্লাহ দুজনে দিয়ে বলে ওরাও অবাক হয়ে গেল, বলে কি ওটা চাকরি করতে। এই ছিল আমাদের জীবন। মাহফুজুল্লাহ নাই, আমি বড্ড একা, একাই চলি, একা চলতে ভালোবাসি। ভালো বন্ধু না থাকলে একা চলতে ভালো লাগে। আমি আশা করি যে আজকে যে 21শে পদক, এটা তো একটা রিকগনিশন, কিন্তু আমি মনে করি বাংলাদেশের গণতন্ত্রের জন্য, লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয়, মাহফুজুল্লাহ দিতে হবে। যখন কেউ যেত না টেলিভিশনে, তখন মাহফুজুল্লাহ একা ইনিংস খেলেছে। এবং একদিন আমরা দুজন বাড়ি যেতাম একসাথে, কিন্তু একসাথে যেতাম না, আমি আগে যেতাম, ও পৌঁছে। লাস্ট টকশো যেদিন করেছে সেদিন মাথা ঘুরে পড়ে গেছিল। তারপরে সে ব্যাংকে আসে ডাক্তারকে দেখানোর জন্য। ডাক্তারকে দেখিয়ে যে রিপোর্ট আমাকে সবসময় দেখে, ওই দিন রিপোর্ট দেখেনি, আমাকে লুকিয়ে গেছিল। তারপর ঢাকা আসার মধ্যে 7 দিন না 10 দিন আরেকটা কথা আমি বলে যাই, বাবুটাকে গ্রেফতার দিতে হয়। আমি বললাম যে আমি ফাঁকি পাচ্ছিলাম, দেখতাম না। আমাকে বাধ্য করলো, তোর জীবনের অনেক স্মৃতি আছে, কিন্তু আমি মাঝে মাঝে তোর কাছে হাত করি, তুই লিখতে হবে। আমার দোস্ত আমি কি লিখবো, আমি কিছু চাই না, আমি রাস্তায় বসতে রাজনীতি করি, ওটা তোকে লিখতে হবে। একটা মেয়েকে দিয়েছিল, মেয়েকে বেতন দিবি, তাও মনে আসবে মেয়েকে বলতো লিখে রাখবে, তারপর আমি ইচ্ছা করে করবো। তাই করেছিলাম। এবং সে আমার বায়োগ্রাফিটা ছেলেকে লিস্ট তৈরি করে মরে যাওয়ার 3 দিন আগে শেষ করে দিয়ে চলে গেছে। বন্ধুকে অনেক মিস করি, একা ভোগ করি। 21শে পদক পেয়ে যাওয়াতে আমরা আবার একত্র করলাম, বন্ধুকে মনে করলাম। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন